দুঃখজনক হইল সত্য, আমরা বড় কঠিন পরিস্থিতির শিকার যে অধিকাংশ হজ ফরজ যে বাই বাবা হলের উপরে ওই গেছে। এমন বাই বাবা হলে দেখা যায় আজকে হজ বাদ দিয়া বেশিরভাগ উমরা করিয়া চাইরা তাই বাঁচি জিতা। আল্লাহর ওয়াস্তে আপনার প্রতি আমার গুজারিশ, নবীজির একটা হাদিস শুনিয়া আপনি একটু চিন্তা করবা। নবীজি ফরমায় যে যদি আমার কোন উম্মতের উপরে হজ ফরজ হয়ে যায়, এমতো অবস্থা যদি হজ ফরজ হজ আদায় না করিয়া মারা যায়, শোনা ভাই আইন লক্ষ্য করুন, আমার কোন উম্মতের উপরে হজ ফরজ হয়ে গেছে, প্রশ্ন আইব হজ ফরজ কোন দিন হয়, কোন সময় হয়? প্রাপ্তবয়স্ক একজন স্বাধীন মানুষ, আপনার লাগান একজন, আমার লাগান একজন মানুষ, যেন তান পরিবারের ক্ষয় খরচ দিয়া, পরিবারের ক্ষয় খরচ দিয়া ই পর্যন্ত সম্পদ মৌজুদ হয়ে গেছে যে তাই নৌ সম্পদ দ্বারা বার্তনে মক্কাত আরবার হন তাকিয়া হজর খাজ আদায় করিয়া ফিরিয়া বাড়ি পর্যন্ত নিরাপদে আইতা পারবা, আরবার তান পরিবারের মানুষের কোনো অসুবিধা ওই তো নাই। ও পর্যন্ত সম্পদ যারা ওই গেছে তান তানোর উপরে হজ ফরজ হয়ে গেছে। আল্লাহর রাস্তে বুঝিয়া তাহলে আমার জবাব দিবা, আশা করি বুঝছই নি আমার দয়া করে হোক। এই পর্যন্ত সম্পদ বলতে কত খান আনুমানিক আরে বর্তমানে আমরা দেশ যদি খেউর গেছে আনামত 8 লাখ টাকা তাকি যায়, 1 লাখ টাকা বা 50,000 ধরি লাখ 1 লাখ টাকাও তান গড়ের পরিবারের 10-15 জন মানুষের 30-40 দিনের খানি খরচ দিয়া, আর যদি বাকি 7 লাখ টাকায় তান গিয়া যদি হজ করিয়া আইতা পারেন, এমন সম্পদের মালিক যদি আমি অনুমানিক কইছি, আমি নির্ধারণ করছি না, ই পর্যন্ত সম্পদের মালিক যদি হয়ে যায় তাইলে তার উপরে হজ ফরজ ওই গেছে। অতএব এই কিতা কর্তা হজ খান আদায় করিলেইতা। শেষ কথা উনকা, যদি হজ আদায় না করিয়া তাই মারা যায় তাইলে নবীজি ফরমাইছেন হয় তাই ইহুদি হইয়া মারা গেছেন অথবা তাই খ্রিস্টান হইয়া মারা গেছেন। নাউজুবিল্লাহ হইতা নাই। এই হজ বাদ দিয়া 100 বার আপনি উমরা করকাই, সেই উমরায় আর হজের কাজ হবে? কথা পরিষ্কার হয়েছে নি? আল্লাহর বাড়ি যদি যাই হজ খান যদি করেন, আমার একটা প্রশ্ন করিয়া আমি দোয়া করিয়া, প্রশ্নটা হইল হজ যদি করেন আল্লাহর বাড়ি যদি যাই তো মদিনা শরীফ যাওয়ার দরকার নাই তো? হাত তুলিয়া দেখাইতে সবর হাত উঠছে না। নবীজির রোজা শরীফে যাওয়ার দরকার নাই, হজ করিয়া বাড়িতে আইবার নবীর রোজা শরীফে যাওয়ার দরকার নাই। পুরা কইতে দরকার আসেনি? আসেনি? আজকাল যে হুজুর হল গাট্টা গাট্টা সেপটা সেপটা হুজুর বার হইরা কইরা মদিনা শরীফ যাওয়ার কোনো প্রয়োজন নাই। একটু নিজরে খেয়াল করিয়া চালাইন যেন আল্লাহ তৌফিক দিতা। বলবে আদবি হইলে মাফ চাই, সংক্ষেপে কিছু মাতিলাম। বিশেষ করে আমি মনে করিয়া আমার ইয়াওর ভাই বারবার দোয়া চাইছেন, তার মধ্যে গান আরো আওয়ার বাদে দোয়া চাইছেন। আর আপনারা জানেন যে গত 6 রমজান আমার মা মারা গেছেন, মাও আসলা দুনিয়ার, বাবা মারা গেছেন 98। যাক আমি সফর আসলামের বাদেও আইছি, আমি আইয়াছি রোজা করাই আর বার সফরে যাইতে হয়েছে। খাস করে দোয়া চাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي. ربنا عليك توكلنا وإليك. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني. हाथ जुड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो, बंदगा तेरे में यार अब मैं बड़ा बदकार हूँ, बंदगा तेरे में यार अब मैं बड़ा बदकार हूँ। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना इग़फिर ली व लिवालिदैय व लिलमुमिनीन यौम यक़ूमुल हिसाब।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেব ইয়া আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও খাস করে আমরান মা বাপ রে মাফ করি দেও দাদা দাদি নানা নানি বংশর তামাম মুর্দেগান উরড়ি রে মাফ করিয়া আমার মতো এতিম চিরতিম হলাম ভাই বাবার খবর রে জান্নাতের টুকরা বানাও হাজার হাজার মানুষের মাঝে আমার মতো বহুত জনম দুঃখী মারা বাবারা আল্লাহ দখলে হাত উঠাইছিল আল্লাহ আমরা খাঙ্গাল হলে আর মুখ ভরিয়া মা ডাকবার জায়গা নাই বাবা ডাকার জায়গা নাই رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা মা বাবা আমরা যেভাবে ছোটবেলা দয়া করছেন মায়া করছেন তোমার তো আরো ভিক্ষা দিয়ে আমরা ভাই বাবা আজকে মায়া করিলাম ইয়া আল্লাহ জানি না কার মনে কোন নেক আশা তোমার হাবিবর ওয়াস্তা দিয়ে ভিক্ষা যে নেক যত করলে পুরা করিয়া দেও बार बार हमारे हरवाइन शरीफ आइलार मकबूल जियारत नसीब करो दुनियार चतुर्दिक करे तुम्हार मायर मुल्लावल लिया खोल तुम्हार मारी उद्देश्य रवाना दी चले होगा तुम्हार मुल्लावल लिया अल्लाह रे अच्छा मकबूल जियारत तुम्हार नसीब करवाओ दुआ जगह अल्लाह हमारे कंगाल अल्लाह को तगन बार बार याद कराई दियो ইয়া আল্লাহ এই মাহফিল চলে কোন সাহিলে খালিয়াতে বিদায় করিও না তোমার বান্দা হলে দেশ বিদেশ চলে মন প্রাণ উজাড় করিয়া দোয়া চাইছেন মওলা খাস করে আমার ইয়ার ভাই বারবার দোয়া চাইছেন আল্লাহ ভিক্ষা দিয়া তোমার বান্দা হলে तमाम জমি মুর্দে গালবে মাফ করিয়া দেও বিমারি আল্লাহ রে শিফা দে আমার আরেক ভাই বিমারি ইয়া আল্লাহ যত বিমারি এগুলো আমারই মাহফিল আছেন তোমার দয়া দিয়া শিবায় খুলে আজিলে রুহানি জিসমানি কলবি तमाम বিমারি এগুলো তোমার দারু শিফা তোলে শিফা দেও আসমানি জমিনি আর কিছু আর আবাদ বলিয়াত মুসিবত জিন্নাতি জানশরাতি ধনে হেফাজত ফরমাও দুনিয়ার বিভিন্ন দেশে আমরা দেশি প্রবাসী বন্ধু হলা শুনিয়া আল্লাহ তোমার বান্দা বান্দি আল্লাহ রে তোমার কুদরতের হাওলা খুল্লাম হেফাজত ফরমাও আল্লাহ আমরা বিদেশি আল্লাহ রে শান্তি আর ইজ্জতের জীবন দান করো ইয়া আল্লাহ আমরা রে বারবার হারমাইন শরীফের নূর মকবুল জিয়ারত নসিব করিও জানি নাই মার দুনিয়ায় সফর একদিন শেষ হয়ে যাইব আল্লাহ তোমার গোলামির মাঝে আমরা নামাজের হালত রোজাদার অবস্থা সিজদার হালত তোমার গোলামির মাঝে আমরা কবুল করিও যা কুনি के सामने चेहरा दिखा ले ना मुझे सीला पे दस्ते कर बुरा के लिबाल या अल्लाह मौत जगले समय तुम्हारा भी बचारा नर खबर नसीब करियो আমরা কাঙ্গাল আল্লাহ সিনারে তোমার হাবিবের দস্তে মুবারক কান রাখিও আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিল আল্লাহ দরজারে বুলন্দ করি দাও হযরত শাহ মুস্তাফা শাহ জালাল মুজাররদি আমরে 360 লিয়ে तमाम দরজারে বুলন্দ করিয়া দাও হকানি সিলসিলা तमाम ওলি আল্লাহ রেবা করে মাহফিলের সওয়াব পৌঁছাই দাও খাস করে আমার পীর ও মুর্শিদ আল্লাহ ফুলতলি সাহেব কিবলার রুহে পাক পৌঁছাই দাও তোমার ওলির খিদমত রে কিয়ামত তরি জমিন জারি রাখো ইয়া আল্লাহ আমার পীর ও মুর্শিদ বড় সামন নেক হায়াত দরাজ করি দেও সে তো তন্দুরুস্তি দিয়া মাতার রসা হিসাবে বহুদিন বাঁচিয়ে রাখো ই মাহফিলের মুরব্বী আল্লাহ রে নেক হায়াত দরাজ করি দেও বহু সম্মানী মানুষ হলিয়া ভিক্ষার হাত পড়াইছি রে মওলা তোমার মায়া লাগে যে আছে দোয়া তোর খাতিরে আমরা দোয়া খান্ডে কবুল ফরমাও যেদিন ভাইবেরা তোর আত্মীয় স্বজন আপন জনগণ মাতার উপরে দেখাইয়া দেখবো তোমার আমি চেহারা মোবারক আমরা রে দেখাইয়া
কাঙ্গাল হলর গরিব হলর জবানে দিয়া জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।